এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা দেখুন, ডাব্লিউবিই এসএসসির 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে বড় খবর সামনে এলো। এই দিন হবে শুনানি। তো আপনারা বিস্তারিত জেনে নেন এখানে কি বলা হয়েছে, আমি আলোচনা করব। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো স্কুল সার্ভিস কমিশনে ডাব্লিউবিই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি অনেকটাই পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। এর আগে 16 জুলাই ওই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল 21 দিনের জন্য। সুপ্রিম কোর্ট বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরেই এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতো 6 আগস্ট অর্থাৎ মঙ্গলবার মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, তবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। এসএসসির চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 18/10/2024 তারিখে হতে পারে। সর্বোচ্চ আদালতে প্রকাশিত কম্পিউটার জেনারেটেড তথ্যের উপর ভিত্তি করেই এই তারিখ সামনে আসছে, যদিও এই তারিখ পরিবর্তন হতে পারে। যদি সত্যি এতটা পিছিয়ে যায় শুনানি, তাহলে আশাহত হবেন যোগ্য চাকরি প্রার্থীরা। বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা। এর আগে ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় এসএসসি মামলার শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় আগামী 13 আগস্ট ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেদিনও শুনানি হয়নি। এই মামলায় বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজেদের বক্তব্য 4 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। সোমবারের মধ্যে নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মতো তা জমা পড়ছে, তবে তার বহর 10,269 পাতা। এসএসসির প্রায় 26,000-এর চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছিল 5 পক্ষের বক্তব্য শুনবে। এই 5 পক্ষ হলো রাজ্য, এসএসসি, তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি।